গত দুদিন কিন্তু আমরা রাজধানী জুড়ে দেখেছি একটি শীতের যুবতীব পরিস্থিতি, মানে ঠান্ডার চেয়েও মানুষের মধ্যে এক ধরনের আলসেমি ছিল। আজকে কিন্তু সকালটা অনেকটাই বেশ খোলামেলা, পরিচ্ছন্ন, কুয়াশার ভাবটা নেই। সকালবেলা কিন্তু সূর্যের দেখা মিলেছে। এ কারণেই ছুটির দিন হলেও গত দুদিন আমরা যেমন কর্মমুখর দিনগুলোতেও মানুষের মধ্যে একটু চলাচলে অনীহা ছিল, আজকে কিন্তু সকালে 10 নম্বর গোল চত্বরে সেই 8টা থেকে দাঁড়িয়ে দেখছি মানুষের কিন্তু চলাফেরার কোনো কমতি নেই, যে যার গন্তব্যে ছুটছে। তবে সকলের পোশাকই, সকলের শরীরেই কিন্তু পোশাক রয়েছে শীতের, সেটাই জানান দিচ্ছে যে পৌষ মাস। তবে কথাই বলে না, কারো পৌষ মাস কারো সর্বনাশ। মানে এখনকার যে শীতটা, সেই পরিস্থিতিতে কিন্তু সব মানুষেরই কষ্ট হচ্ছে, তবে বেশি কষ্ট হচ্ছে ছিন্নমূল মানুষদের। সেদিক থেকে আবহমান কাল ধরেই কিন্তু বাংলাদেশে এই পৌষ মাসে কিন্তু শীতের একটি প্রকোপ থাকে। আর আবহাওয়া পরিস্থিতির যে বিজ্ঞান নির্ভর তথ্য অনুযায়ী বলা হচ্ছে যে আজকে দিনের তাপমাত্রা কিছুটা হলেও বেড়েছে। যেমন গতকালকে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা ছিল আপনার পঞ্চগড়ের তেঁতুলিয়াতে 8.3 ডিগ্রি। সেই তুলনায় আজকে কিন্তু সর্বনিম্ন সেই তাপমাত্রা সেই তেঁতুলিয়াতেই বেড়ে 9.8 ডিগ্রি সেলসিয়াস হয়েছে, এবং ঢাকায় কিন্তু আজকের তাপমাত্রা 13.0। এইটি বেলা বাড়ার সাথে সাথে কিছুটা কম বেশি হতে পারে। তবে আবহাওয়ার রিপোর্ট অনুযায়ী যেটা বলা হচ্ছে যে আজকের পর থেকে কিন্তু দিনের তাপমাত্রা খানিকটা বাড়তেই থাকবে। আরেকটি কথা আপনাকে জানিয়ে রাখি, এই শীত মৌসুমের শুষ্কতার জন্য কিন্তু আমরা বহুলভাবে প্রত্যাশা করি যে খানিক বৃষ্টি হলে পরিবেশটা কিছুটা হলেও ধুলোবালি মুক্ত হবে। তো সেই আশ্বাসের প্রেক্ষিতেই, সেই প্রত্যাশা থেকেই বলা হচ্ছে যে 6-7 তারিখে দেশের উত্তর অঞ্চলে খুব সামান্য পরিমাণ বৃষ্টি হতে পারে, এবং এই বৃষ্টির পর থেকেই কিন্তু উত্তর অঞ্চলে ধেয়ে নামবে শীত। তার মানে শৈত্যপ্রবাহ দেশের উত্তর অঞ্চল থেকে মধ্য অঞ্চল পর্যন্ত ধাবিত হবে, এবং তখন কিন্তু তাপমাত্রা বেশ কমতে থাকবে। আর দীর্ঘমেয়াদী পূর্বাভাসে কিন্তু বলা হয়েছে যে শীতের প্রকোপটা বাড়বে 6-7 তারিখের পর থেকেই।